আশা করছি বিমান থেকে যতটা সুন্দর দেখা যাচ্ছে ভিয়েতনাম, সচক্ষে দেখলে এর চেয়ে বেশি সুন্দর দেখা যাবে। চলুন আপনাদেরকে দেখাবো ভিয়েতনামের সৌন্দর্য। হ্যালো বন্ধুরা, আল্লাহর অশেষ মেহেরবানিতে শেষ পর্যন্ত আমরা লম্বা জার্নি এবং জটিল ভিসা সংক্রান্ত যে ইস্যুজ আছে সব কিছু শেষ করে অবশেষে আমরা এসে পৌঁছেছি ভিয়েতনামের হানয় আন্তর্জাতিক বিমানবন্দরে। মূলত এখান থেকে শুরু হবে আমাদের ভিয়েতনাম যাত্রা। আমরা ভিয়েতনামে 4 দিন অবস্থান করব। 4 দিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিয়েতনামের সবচেয়ে জনপ্রিয়, পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় যে জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিয়েতনামীদের জীবনযাত্রা এবং তার সাথে আরও এক্সপ্লোর করব ভিয়েতনামের ইতিহাস ও ঐতিহ্য এবং মজাদার সকল খাবার। এখান থেকে শুরু হচ্ছে আমাদের ভিয়েতনাম যাত্রা। চলুন আপনাদেরকে ভিয়েতনাম ঘুরি এবং ঘুরিয়ে দেখি। হানয় শহরের এই পরিচ্ছন্ন প্রশস্ত রাস্তা দেখতে দেখতে আমরা পৌঁছে যাব আমাদের হোটেলে। চলুন আপনাদেরকে হোটেল হচ্ছে আমাদের হোটেল। হানয়তে আমরা প্রথম দিন যে হোটেলে উঠেছি হিলারি হানয় হোটেল। হোটেলের চারপাশের এলাকা এরকম, পাশে একটি স্কডার শোরুম রয়েছে। হানয়তে যতক্ষণ ঘুরেছি সবচেয়ে পশ এলাকা মনে হচ্ছে এটি। নিরাপদ, পরিচ্ছন্ন এবং সুন্দর একটি এলাকা। বন্ধুরা, এটি হচ্ছে আমাদের হানয়ের হোটেলের রুম। খুব বেশি বড় নয়, তবে গোছানো, পরিপাটি, সব কিছু দিয়ে আছে একটি রুমে যা দরকার। চেয়ার আছে, 2টি কাপ দিয়ে আছে চায়ের জন্য, লকার আছে। আর আমি সাধারণত কোনো হোটেলের রুমের ওয়াশরুম দেখাই না, তারপর এটার ওয়াশরুমটি একটু ব্যতিক্রম, এই জন্য দেখাচ্ছি। বিশেষ করে কসমেটিক্সগুলি, সবগুলি কসমেটিক্সের ব্যতিক্রম অন্যান্য হোটেলেতে, এই জন্য দেখাচ্ছি। হেয়ার ড্রায়ার আছে। তো সব মিলিয়ে ছোট কিন্তু পরিপাটি একটি সুন্দর রুম। রুমের সাথে কমপ্লিমেন্টারি অনেক কিছুই আছে, যেমন এখানে স্ন্যাক্স আছে, 2 বোতল পানি আছে, চায়ের জন্য সুব্যবস্থা করা আছে। যেহেতু আমরা আজকে প্রথম দিন রেস্ট নিব, বিশ্রাম করব, বাইরে কোথাও খুব বেশি একটা ঘুরবো না, তো আপনাদেরকে রুম দেখাতে দেখাতেই আমরা নিজেদেরকে প্রস্তুত করে নিচ্ছি কিছুটা বিশ্রাম নেওয়ার জন্য। আমরা বিশ্রাম শেষে বিকালের দিকে বের হয়ে যাব সেই বহুল কাঙ্ক্ষিত হানয় শহরের রেলওয়ে ক্যাফে এক্সপ্লোর করতে। আশা করি সাথে থাকবেন, আপনাদেরকে দেখাবো হানয়ের রেলওয়ে ক্যাফে। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন ভিয়েতনামের হানয় সিটির সেই বিখ্যাত রেলওয়ে ক্যাফেতে। এইটি হানয়ের অন্যতম একটি পর্যটক স্পট। বিশ্বের সারা দেশ থেকে শত শত পর্যটক আসেন এই রেল লাইনটি এক্সপ্লোর করতে, এই রেল লাইনটি দেখতে। আপনারা দেখতে পারবেন চারপাশে অজস্র পর্যটক, বিদেশি পর্যটক রয়েছে, ভিয়েতনামে এসেছে এই রেল লাইনটি এক্সপ্লোর করার জন্য। সত্যি এক অসাধারণ জায়গা। চলুন আমরা এই রেল লাইনটি এক্সপ্লোর করব। একটি অব্যবহৃত জায়গাকে কত সুন্দরভাবে ব্যবহার করা যায় তা এই রেলওয়ে ক্যাফেতে আসলে বোঝা যায়। একটি রেল লাইনও যত সুন্দর হতে পারে, বন্ধুরা এই রেলওয়েতে না আসলে কখনোই বিশ্বাস করতে পারবেন না। কত সুন্দর করে একটি চলন্ত রেল লাইনের 2 পাশে কত সুন্দর আলোকসজ্জার চিত্রকল্প করে নানান ধরনের পসরা নিয়ে বসেছে এখানের স্থানীয় ব্যবসায়ীরা। এখানে আন্তর্জাতিক ও স্থানীয় সকল ধরনের পর্যটক সন্ধ্যার পর আসেন, চা খায়, হালকা রিফ্রেশমেন্ট নিচ্ছে। বিভিন্ন ধরনের খাবারের দোকান আছে এখানে, খাবারের সাথে সাথে এনজয় করে এখানের সেই অপলক রেল লাইন আসার সেই আকর্ষণীয় মুহূর্তটি। এখানে যখন রেল লাইন আসে তখন সবাই সাবধানে যার যার জায়গা মতো চলে যায়, একটি রেখায় চলে যায়। রেল ক্রস করার সময় সবাই খুব মনোযোগ সহকারে দৃশ্যটি দেখে। সত্যি এক অপরূপ দৃশ্য। এরকম দৃশ্য বাংলাদেশে হলে হয়তো ভালোই হতো, কিন্তু আমাদের দ্বারা আসলেই সম্ভব কিনা আমরা জানি না। যে দেশে রেল লাইনের পাশে ফল ব্যবসায়ীরা চাকু নিয়ে দাঁড়িয়ে থাকে, সেই দেশে এরকম দোকান করা সত্যি অসম্ভব। মাহিন্দ্র কন্ট্রোল চলে এসছে। যত যেই ট্রেন দেখার জন্য ওয়েট করছি আমি সহ এখানে বিদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে আসা বিভিন্ন পর্যটক, সেই মাহিন্দ্র কন্ট্রোল চলে আসছে। কিছুক্ষণের মধ্যে ট্রেনটি এই লাইন অতিক্রম করবে। সবাই অপেক্ষা করছে, দেখুন কি অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছে, দেশি বিদেশি শত শত পর্যটক। চলুন আপনাদেরকেও দেখাচ্ছি, দেখুন কি উত্তেজনা। ভিয়েতনামে ঘুরতে আসা, হানয়তে থাকা সব বিদেশি পর্যটক আমার মনে হয় এই হানয় রেল ক্যাফেতে চলে আসছে শুধুমাত্র এই রেলটি দেখার জন্য। সেই রেলটি চলে আসছে এখন। কিছুক্ষণের মধ্যে আমাদেরকে নিয়ন্ত্রিত দাগ রেখার মধ্যে থাকতে হচ্ছে। দেখুন, ট্রেন দেখার জন্য যে মানুষ এরকম আকর্ষিত হতে পারে এইখানে না আসলে তা বুঝতাম না।
শত শত মানুষ দাঁড়িয়ে আছে ট্রেন আসার মুহূর্ত দেখার জন্য। কি এক অদ্ভুত ব্যাপার। আমরা হর্ন শুনতে পাচ্ছি ট্রেনটির এখান থেকে। আমরা আপনাদেরকে দেখাবো ট্রেনটি। নিঃসন্দেহে বলতে পারি হানই ফিলিপাইনের মানিলার চাইতে অনেক বেশি পরিচ্ছন্ন, অনেক বেশি নিরাপদ এবং অনেক বেশি মনোমুগ্ধকর। আমরা রাতের হানই দেখার জন্য যখন বের হই হোটেল থেকে, আমাদের যে হোটেলের রিসেপশনে আছেন তাকে জিজ্ঞেস করার পর উনি বলেছিল যে স্যার নিশ্চিন্তে ঘুরতে পারেন, হানই সেফ অ্যান্ড সিকিউর, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আসলেই তাই, চারপাশে হাজার হাজার বিদেশি পর্যটক আছে, যেটা আমরা ফিলিপাইনে দেখিনি, এখানে আছে। সো এটি অনেক নিরাপদ এবং সুন্দর গোছানো শহর। যদিও আমরা এখন আছি হানইয়ের ওল্ড কোয়ার্টারে, মানে পুরান ঢাকার মতো এটি হচ্ছে হানই শহরের পুরানো হানই। আমরা হানইতে আমরা হাঁটছি হালাল খাবারের খোঁজে, কিছু দেশীয় খাবারের খোঁজে। চলুন দেখি পাই কিনা। তো আমরা অনেক খুঁজে একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট বের করেছি, যেখান থেকে আমরা হয়তো সবজি, ডাল আর শুধু ভাত খাবো। এই হচ্ছে সেই ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আপনারা যখনই আসবেন নিঃসন্দেহে নিশ্চিন্তে এখানে খেতে পারেন। এদের ব্যবহার আসলে খুব অন্যরকম। এরা বাংলাদেশি পাকিস্তানিদের দেখলে অনেক বেশি আপ্যায়ন করে। দোকান অনেকটা বন্ধ করে দিয়েছিল, শুধু আমাদের অনুরোধে এরা আবার দোকানটি খুলে আমাদের দুজনে খাওয়ার ব্যবস্থা করছে। বিশেষ করে এই ভাই আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে আজকে রাতের জন্য। সবাই তাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ ভাই। 6,13,000 ডংয়ের সেই বিখ্যাত ডালকা তারকা, পনির কড়াই অ্যান্ড ডিম অমলেটের ভাত। 4 দিন পর ভাত ও দেশীয় তরকারির স্বাদ পেয়েছি, তৃপ্তি মিটিয়ে খেয়েছি। সেই খাবার কিছুটা হজম করতে এখন আবার আমরা চলে আসছি আমাদের সেই বিখ্যাত হানইয়ের রেলওয়ে ক্যাফেতে। বন্ধুরা, এই রেলওয়ে ক্যাফেতে দেখাতে শেষ করবো আজকের এপিসোড। আগামীকাল সকালে আমরা এক্সপ্লোর করব ভিয়েতনামের সেই বিখ্যাত পর্যটন স্পট হালং বে। আশা করি সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন, দেশকে ভালোবাসবেন, দেশের জন্য কিছু করবেন। চলুন আগামীকাল আপনাদেরকে ঘুরাই সেই হালং বে। ভালো থাকুন, সুস্থ থাকুন।